নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানাবো কড়াইশুঁটির কচুরি। আর এখন শীতকালে কড়াইশুঁটির কচুরি সকালের ব্রেকফাস্টে কিংবা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। সবার প্রথমে কড়াইশুঁটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মিক্সি জারে দিয়ে দিলাম। আর 3 থেকে 4টে টুকরো করে নেওয়া আদা, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা 3 থেকে 4টে। অল্প জল দিয়ে ভালোভাবে পেস্টটা করে নেব। কড়াইশুঁটির পেস্টটা হয়ে গেছে। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল 2 টেবিল স্পুন। গ্যাসের ফ্লেমটা লো রেখে দিয়ে দিলাম কালো জিরে সামান্য পরিমাণ। তারপর দিয়ে দিলাম কড়াইশুঁটির পেস্ট। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দেব পরিমাণ মতো লবণ। কড়াইশুঁটির পুরটা কিন্তু টেস্টটা ভালো আসার জন্য আমি কিছু মশলাও দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন করে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 টেবিল স্পুন, 1/2 টেবিল স্পুন চিনি দিলাম। এই মশলাগুলো দিয়ে কড়াইশুঁটি পুরটা ভালোভাবে তৈরি করে নেব। আস্তে আস্তে করে দেখবেন বেশ শুকিয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে নেব। এবার ময়দা ডো তৈরি করে নেব। বড় মিক্সিং বলে দিয়ে দিলাম ময়দা 200 গ্রাম, পরিমাণ মতো লবণ, আর মোয়ান হিসাবে আমি দেব রিফাইন তেল। আপনারা এখানে ঘি ব্যবহার করতে পারেন। 3 টেবিল স্পুন রিফাইন তেল দিয়ে ময়দার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ টাইম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, তাহলে ময়দার ডোটা কিন্তু খুব সফট হবে। আর ময়দা এক জায়গায় জড়ো করে দেখবেন যে এক জায়গায় জড়ো হয়ে এসেছে, তাহলে জানবেন যে ময়দার মোয়ানটা ঠিকঠাক লেগে গেছে। এরপর অল্প অল্প করে জল দিয়ে সফটভাবে ময়দার ডোটা কিন্তু তৈরি করে মিনিট 10 ঢাকা দিয়ে রেখে দেব। অল্প রিফাইন তেল মাখিয়ে দিচ্ছি নরম থাকার জন্য। 20 মিনিট পর কড়াইশুঁটির কচুরি বানাতে চলে এসেছি। ময়দার ডো থেকে ছোট ছোট করে লেচি করে নেব। বেশি বড় সাইজ করবেন না, ছোট্ট সাইজ করবেন, তাহলে পুরটা দেওয়ার পর ভালোভাবে কচুরিটা কিন্তু তৈরি হয়ে যাবে। খোলের মতো করে মাঝখানে কড়াইশুঁটির পুর দিয়ে সব দিক থেকে আবারও গোল করে একটা একটা করে বেলে নেব। ময়দার গুঁড়ি কিংবা অল্প তেল দিয়ে বেলে নিতে পারেন। সবগুলো কড়াইশুঁটির কচুরি এভাবে আমি বানিয়ে নিচ্ছি। রিফাইন তেল আগের থেকে গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়াম করে সবগুলো কড়াইশুঁটির কচুরি আস্তে আস্তে করে ভেজে নেব। এইভাবে কড়াইশুঁটির কচুরি বাচ্চার স্কুল টিফিনে কিংবা সকালের ব্রেকফাস্টে বানিয়ে সবাই মিলে খেতে পারেন, খুব ভালো লাগবে। আবারও আরেকটা আমি বানিয়ে দেখাচ্ছি। এভাবে পুর তৈরি করে খোলের মতো করে নেবার, আর খোলটা যতটা সম্ভব পাতলা করে করবেন। তারপর কড়াইশুঁটির পুর দিয়ে গোল করে আবারও আমি বেলে নেব। যে কোনো অনুষ্ঠান বাড়িতে শীতের সময় কড়াইশুঁটির কচুরি অনায়াসে বানিয়েও ফেলতে পারেন। সবগুলো ভেজে সার্ভ করে নেব। আলুর দম কিংবা ছোলার ডাল দিয়ে আপনারা খেতে পারেন, খুব ভালো লাগবে। চানা তরকারি। আর আজকের এই কড়াইশুঁটির কচুরি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজই পর্যন্ত, আবার হাজির হব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।